অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে প্রথমবার আসেন হাসান মাহমুদ, আর প্রথম বলেই বাজিমাত। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সব থেকে ভয়ঙ্কর ব্যাটার স্যাম কনস্টাসকে নিজের প্রথম বলেই সাজ করে ফেরান হাসান, নেন উইকেট মেডেন ওভার। অপরদিকে নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার ক্যাম্পবেল ক্যালাওয়েকে বোল্ড করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তাকে খুলতেই দেননি রানের খাতাটা, আর এতেই মাত্র 1 রানে অস্ট্রেলিয়া হারায় নিজেদের 2 ওপেনারের 2 উইকেট। টাইগার পেসাররা জানান দেন অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের পেস সামর্থ্যের, দলকে এনে দেন দুর্দান্ত এক শুরু। তবে মোমেন্টাম পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি অস্ট্রেলিয়ার। তৃতীয় উইকেটে তারা গড়ে তুলেন 50 রানের জুটি। কার্টিস পেটারসন এবং জশ ফিলিপ মিলে রান তুলতে থাকেন স্কোরবোর্ডে। শেষমেশ 2 উইকেটেই 51 রান সংগ্রহ করে দিন শেষ করে অজিরা। 3 দিনের ম্যাচের প্রথম দিনের শেষে বাংলাদেশ থেকে তারা পিছিয়ে থাকে 212 রানে। এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। বাউন্ডারি হাঁকিয়ে মিরাজের সেঞ্চুরি, সেটিও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাদেরই মাটিতে। বাকি ব্যাটাররা যখন খাবি খেয়েছেন সেই লাইন আপের বিপক্ষে ব্যাট হাতে মুশফিক তামিমের মতো ব্যাটাররা যেখানে খুলতেই পারেননি তাদের রানের খাতা, শান্ত সাদমান মুমিনুলরা যেখানে লম্বা করতে পারেননি নিজেদের ইনিংসটা, সেখানে বোলারদের সঙ্গে জুটি গড়ে টিকে থেকে একা হাতেই বাংলাদেশের সম্মানটা যেন বাঁচালেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটই সমালোচকদের দিল জবাব, এখনো ফুরিয়ে যাননি তিনি। মিরাজের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। যদিও প্রথম দিনটা নিজেরা ব্যাট করে শেষ করতে পারেনি বাংলাদেশ, তার আগেই হয়ে যায় অল আউট। দিনের শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। ওপেনার হিসেবে নামেন 2 ব্যাটার সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিম। এদিন রানের খাতাটাই খোলা হয়নি তানজিদ তামিমের। হেনো জ্যাকবসের বলে স্যাম কনস্টাসের হাতে ক্যাচ দিয়ে তামিম ফেরেন ডাক হাঁকিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই। সাদমান এবং মুমিনুল মিলে এরপর ধীরে সুস্থে শুরু করেন রান সংগ্রহের কাজটা। তবে খুব বেশি দূর এগুতে পারেনি সেই জুটিও। দলীয় 38 রানে ভাঙে 31 রানের সেই জুটি। হেনো জ্যাকবসের বলে ক্যাচ দিয়ে কোরি রকিচিওলির বলে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। 31 রান করে সাদমান সাজ ঘরে ফিরলে 15 ওভার শেষ হবার আগেই বাংলাদেশ হারায় নিজেদের 2 ওপেনারকে। তবে এই স্পিনার বিপদটা আরো বাড়িয়ে দেন ইনিংসের 21 আর 23তম ওভারে। 21তম ওভারে তার বলেই কার্টিস পেটারসনের হাতে ক্যাচ দিয়ে মুমিনুল ফেরেন মাত্র 16 রান করে। অপরদিকে দেশের অভিজ্ঞতম টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম খুলতেই পারেননি রানের খাতা। তবে উইকেটের অন্য প্রান্তটা ঠিকই আগলে রেখেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। পরীক্ষা দিচ্ছিলেন নিজের ধৈর্যের। তবে বড় রানের আশা দেখালেও সেটা করে দেখাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। 37 রান করে শান্ত আউট হন ক্যাম্পবেল থমসনের বলে। এতেই 100 রানের মাইলফলক পার করে বাংলাদেশ হারায় নিজেদের 5ম উইকেটটা। 15 রান করা অমিত হাসান সাজ ঘরে ফিরলে বাংলাদেশ দেখা পায় একটি বড় জুটির। প্রায় 50 রানের সেই জুটিটা আসে 7ম উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারের হাত ধরে। তবে মিরাজকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি লম্বা সময় পর টেস্ট দলে ডাক পাওয়া সৌম্য সরকার। সেই কোরি রকিচিওলির বলেই সাজ ঘরে ফেরেন এই ব্যাটার। তবে হাল ছাড়েননি মিরাজ, তুলে নেন বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে একমাত্র ব্যক্তিগত 50টা। জুটি গড়েন তাইজুল ইসলামের সঙ্গে। তবে নিজের ফাইফারের জন্য মরিয়া হয়ে থাকা কোরি খুব বেশি সময় নেননি সেই জুটি ভাঙতে। লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে তাইজুলকে আউট করেন যখন বাংলাদেশের দলীয় রান 88। 4 রান করা হাসান মাহমুদকেও ফেরান এই স্পিনার। শেষ উইকেটে খালেদ আহমেদের ক্যামিওতে বাংলাদেশ পার করে 200 রানের মাইলফলক। তবে মিরাজ এগিয়ে যান দুর্দান্ত গতিতে। তার হাঁকানো ছক্কায় ভর করেই বাংলাদেশ পার করে 250। পরের ওভারেই 4 হাঁকিয়ে তুলে নেন নিজের সেঞ্চুরিটাও। শেষমেশ খালেদ আউট হলে 263 রানে থামে বাংলাদেশের ইনিংস। আর 109 রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ।